let's see. First of all কি বলছে, the diagram shows the cross section of a hollow cone. Okay, this is the hollow cone and কি circular cylinder. আচ্ছা, সো hollow cone মানে কি, এই ইমেজটা দেখে অনেকটাই বোঝা যাচ্ছে না, বাট hollow cone বলতে আমরা বুঝি হলো যে আইসক্রিমের যে কোনগুলো থাকে না সেগুলোর কথা মনে করতেছি, একটা hollow cone. ওকে ওকে, দিস ইজ দ্য hollow cone. আর hollow cone আর সার্কুলার সিলিন্ডার বলতে আমরা কি বুঝি, সার্কুলার সিলিন্ডার বলতে আমরা বুঝি হলো সিলিন্ডার আর কি, নর্মাল সিলিন্ডার যেটা বেসটা সার্কুলার হবে আর কি. ওকে, এখন কি বলছে, the cone has a radius of 6 cm, the cone has a radius of 6 cm and the height of 12 cm, and the cylinder has radius r and the height হচ্ছে h. The cylinder just fit inside the cone. এই যে এটা হচ্ছে সিলিন্ডারটা, ওকে, এটা জাস্ট কোণের ভিতরে ফিট হয়, কোণের ভিতরে একটা সিলিন্ডার আছে. ওকে, এতটুকু তো আমরা বুঝছি. হ্যাঁ, এখন ফার্স্ট অফ অল কি জিজ্ঞেস করছে, কোশ্চেনটা কি, ফার্স্ট অফ অল কোশ্চেনটা হচ্ছিল এক্সপ্রেস এইচ ইন টার্মস অফ আর, এক্সপ্রেস এইচ ইন টার্মস অফ আর. তো আমরা এই জিনিসটা দেখি, তো এটা আমাদের একটা বড় ট্রায়াঙ্গেল, রাইট, আর এখানে আমাদের একটা ছোট ট্রায়াঙ্গেল আছে. তো আমরা সিমিলার ট্রায়াঙ্গেলের রুলস অনুযায়ী এটাকে করলে অনেক ইজিলি করতে পারি. কিরকম, লুক, দিস ইজ এ বড় ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ট্রায়াঙ্গেলটা. সিমিলার ট্রায়াঙ্গেলের রুলস অনুযায়ী আমরা কি করব, বড় ট্রায়াঙ্গেলটার সাথে ছোট ট্রায়াঙ্গেলটাকে কম্পারিজন করব. ঠিক আছে, তো বড় ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে আমার হাইট কত, হাইট হচ্ছে 12, রাইট, আর বেসটা কত, না বেসটার এক সাইড 6 আর এক সাইড 6, সো বেসের এই সাইডটা হচ্ছে 6, এই সাইডটাও 6, তাহলে বেসটা হচ্ছিল কত, বেসটা হচ্ছিল 12. হ্যাঁ, আর আমরা অর্ধেকটাও নিতে পারি, যে বেসের অর্ধেকটা আমরা নিচ্ছি, দ্যাট ইজ অলসো 6 আর কি. ওকে, এখন ছোট ট্রায়াঙ্গেলটাকে যদি আমরা দেখি, ছোট ট্রায়াঙ্গেলটাকে যদি আমরা দেখি, ছোট ট্রায়াঙ্গেলটা হচ্ছে আমার একটু, রাইট, তো ছোট ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে আমার হাইট কি হচ্ছে, ছোট ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে আমার হাইট হবে হলো, বলো দেখি ছোট ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে আমার হাইট কত হবে, 12 minus h. ইয়েস এক্স্যাক্টলি, ছোট ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে আমার হাইট হবে হলো 12 minus h, 12 minus h. আর ছোট ট্রায়াঙ্গেলটার বেসের হাফ কত, বেসের হাফ হচ্ছিল আর, এখানে ছিল কি বেসের হাফ, পুরোটা বেস ছিল না, বেসের হাফ ছিল হলো 6, এখানে বেসের হাফ কত আর, ছোট ট্রায়াঙ্গেলটা বেসের হাফ হচ্ছিল আর. কি এক্সপ্রেস করতে বসে, এক্সপ্রেস এইচ ইন টার্মস অফ আর, মানে এইচ কে আমাদের সাবজেক্ট বানাতে হবে. তো আমরা এটাকে ক্রস প্রোডাক্ট করি, সো ক্রস প্রোডাক্ট করলে এটা কি হবে, 12r ইকুয়াল টু 6 মাল্টিপ্লাইড বাই 12 মাইনাস h. ওকে, তো তাহলে এখান থেকে আমাদের কি আসে, 12r ইকুয়াল টু 6 এর সাথে 12 কে মাল্টিপ্লিকেশন করলে কি হয়, 72 minus 6h. Okay, so 6h is equals to 72 minus 12, h is equals to 72 minus 12 divided by 6. So number 1 এর आंसर কি আমাদের এটা, তাই না, h 12r. So h equals to number 1 এর आंसर আমাদের কি, h equals to 72 minus 12r divided by 6. ওকে, এতটুকু কি আমরা বুঝতে পারছি? এনে কমন নেওয়া যায়, 6 কমন নেওয়া যায় আর কি, ঠিক আছে. তো 6 কমন নিলে কি হবে, এটা 12 minus 2r, এটা 12 minus 2r divided by 6, 6 কেটে যাবে. সো আলটিমেটলি h এর ভ্যালু আমার কি আসবে, h ইকুয়ালস টু আসবে হলো 12 minus 2r. ওকে, নাম্বার 1 শেষ. তারপরে কি বলছে দেখো, শো দ্যাট দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার ইজ এটা. ওকে, তো সিলিন্ডারের ভলিউম বের করার জন্য আমাদের ফর্মুলা কি, ভলিউম অফ দ্য সিলিন্ডারের ভলিউম বের করার ফর্মুলা কি, সিলিন্ডারের বেসটা কি বাবা, সার্কেল, হ্যাঁ সিলিন্ডারের বেসটা হচ্ছে সার্কেল. তো
সার্কেলের এরিয়া, যে কোনো সার্কেলের এরিয়া কি হয়? pi r square. পাই আর স্কোয়ার। আর এটার হাইটটা কত ছিল? এইচ। তো যে কোনো শেপের ভলিউম বলতে আমরা কি বুঝি? Into h. ক্রস সেকশনাল এরিয়া মাল্টিপ্লাইড বাই লেন্থ অর হাইট। Pi r square. তো এখানে আমাদের ক্রস সেকশনাল এরিয়া ছিল হলো পাই আর স্কোয়ার, আর হাইটটা ছিল হলো এইচ। ওকে, এইচ এর ভ্যালু আমরা এখান থেকে বের করছি না, সেটা আমরা বসাই দিলে সাবস্টিটিউট যদি করে দিই তাহলে কি আসে? পাই আর স্কোয়ার মাল্টিপ্লাইড বাই 12 মাইনাস 12। তো এটাকে প্রোডাক্ট করলে কত হয়? 12 পাই আর স্কোয়ার মাইনাস 2 পাই আর কিউব। সো এটা আমাদের ভলিউমের সাথে মিলছে। তো আমাদের নেক্সট কোশ্চেন কি? গিভেন দ্যাট আর ভ্যারিজ, মানে আরটা এখানে ভ্যারিয়েবল, স্টেশনারি ভ্যালু অফ ভি। আচ্ছা, স্টেশনারি ভ্যালু বলতে আমরা কি বুঝি? স্টেশনারি ভ্যালু বলতে আমরা বুঝবো হলো স্টেশনারি ভ্যালু অফ ভি বলছে, তার মানে কি ডিভি বাই ডিআর ইজ ইকুয়ালস টু 0। কি বের করতে বলছে? ফাইন্ড দ্য স্টেশনারি ভ্যালু অফ ভি। তো কোন ভ্যালুর জন্য এই ডিভি বাই ডিআর ইকুয়ালস টু 0 সেটা তো আগে আমাদের বের করতে হবে। মানে উই হ্যাভ টু ফাইন্ড দ্য আর ফার্স্ট, দেন উই হ্যাভ টু সাবস্টিটিউট দ্য আর। আরটাকে কি ভি এর ইকুয়েশনে বসাইতে হবে, দেন উই উইল গেট দ্য ভলিউম অফ দ্যাট। ওকে, ক্লিয়ার হয়েছে এটা? তো আমরা আর এর ভ্যালুটা কিভাবে বের করতে পারি এখান থেকে? এই সরি, ডিভি বাই ডিআর এর ভ্যালুটা কিভাবে বের করতে পারি? আমাদের ভি এর ইকুয়েশনটা কি আছে সেটা দেখি। 12 পাই আর স্কোয়ার মাইনাস 2 পাই আর কিউব। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? ডিভি বাই ডিআর। ঠিক আছে, সো 12 পাই এখানে কনস্ট্যান্ট, তো 12 পাই সামনে আসলো। আর স্কোয়ারের উপরে একটা অপারেটর 2 আছে, সো 2 সামনে আসলো। তাহলে উপরে কি আসবে? আর এর ভ্যালু কত আসবে? 1। 1 আর কে আবার ডিফারেন্সিয়েশন কি হয় করলে কি হয়? 1 না, আর কে ডিফারেন্সিয়েশন করলে, আর কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1। ওকে, এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1 হয় না, সো সেটা এখানে আসে 2 পাই। আর কিউব কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 3 আসবে, আর এটা হবে হলো আর স্কয়ার, আর কে ডিফারেন্সিয়েশন করলে 1 হবে। ওকে, আচ্ছা, সো এখান থেকে আমাদের কি হয় দেখো, 2 আর 12 কে প্রোডাক্ট করলে কি হয়? 24 পাই আর মাইনাস এটা কি হয়? 6 পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার হয়েছে? কারণ কি, অ্যাট স্টেশনারি পয়েন্ট ডিভি বাই ডিআর ইকুয়াল টু 0। তো এখান থেকে তাহলে আমাদের ভ্যালুটা কি আসবে দেখো দেখি। দুটোকে যদি আমরা এখান থেকে যদি আর কমন নেই, সরি আমরা 6 আর কমন নেই, 6 পাই আর কমন নেই অ্যাকচুয়ালি, তাহলে এটা কি হয়? 4 হয় শুধু এখানে, আর এখান থেকে 6 পাই আর কমন নিলে শুধু আর আসে ইকুয়াল টু 0। সো দুইটা ভ্যালু পাবো আমরা, একটা হচ্ছে 6 পাই আর ইকুয়াল টু 0, সো আর এর ভ্যালু হচ্ছিল 0, অ্যান্ড আরটা ভ্যালু হচ্ছিল 4 মাইনাস আর ইকুয়াল টু 0। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি আর এর ভ্যালু হচ্ছিল 4। সো এইটা হচ্ছিল আর এর সেই ভ্যালুটা যার জন্য স্টেশনারি পয়েন্ট হয়, মানে আর এর ভ্যালু ফর দিস টু ভ্যালু অফ আর, হ্যাঁ, ভি ইজ স্টেশনারি, এটা হচ্ছে কথা। হ্যাঁ, ফর দিস টু ভ্যালু অফ আর, ফর দিস টু ভ্যালু অফ আর, ভি ইজ স্টেশনারি। আমরা কি এতটুকু বুঝতে পারছি? ফর দিস টু ভ্যালু অফ আর, হ্যাঁ, ভি ইজ স্টেশনারি। ওকে, তাহলে এখন আমরা ভি এর ইকুয়েশন, আমাদের যে এটা আমাদের ভি এর ইকুয়েশন ছিল না, সো এই ইকুয়েশনকে আমরা ইউজ করে, হ্যাঁ, ভি এর ভ্যালুটা কি? 12 পাই আর স্কোয়ার 2 পাই আর কিউব। সো আমাদের ভি এর ইকুয়েশন কি ছিল? 12 পাই আর স্কোয়ার মাইনাস 2 পাই আর কিউব, রাইট? ম্যাচ করি, এই যে এটা ইকুয়েশন। ওকে, 12 পাই আর স্কোয়ার। তো এখানে আমাদের আর এর ভ্যালু বসাইতে হবে। তো আর এর ভ্যালু একবার আমরা 0 বসাই, যদি আর এর ভ্যালু, ইফ এটাতে আর এর ভ্যালু 0 বসে, আর ইকুয়াল টু 0, তাহলে ভি এর ভ্যালুটা আসে কি? 0। আরটা ভি এর ভ্যালু কি? 12 পাই 4 স্কোয়ার মাইনাস 2 পাই 4 কিউব। তাহলে কত আসে ভ্যালুটা? minus 80 pi. মাইনাস 80 pi. এত আসার কথা তো, এরকম তো আসার কথা না, ভলিউমের ভ্যালু তো নেগেটিভ হয় না। এটাই তো 12 pi r square. 12 পাই আর স্কোয়ার 64 pi. 64 পাই।
64 পাই। ঠিক আছে বা ক্যালকুলেশন? হুম। ওকে, সো আমরা কি বুঝতে পারছি এটা? সো কি বের করতে বলছে এখানে, দেখি আমরা কোশ্চেনটা একবার। ফাইন্ড দ্য স্টেশনারি ভ্যালু অফ ভি। স্টেশনারি ভ্যালু অফ ভি কি? একটা 0 আর একটা হচ্ছে 65। তো 0 তো হতে পারে না, একটাই আনসার, সেটা হচ্ছে গট ইট।